পৃথিবীর মধ্যে মোট 15 জন মুসলিম নোবেল পুরস্কার পেয়েছেন। আর নোবেল পুরস্কার হলো পৃথিবীর সবচেয়ে সম্মানীয় পুরস্কার। আর যারা নোবেল পুরস্কার পান তারা তাদের নিজেদের দেশের একজন সম্মানিত মানুষ বলা হয়। আর আমরা এই ভিডিওতে সেসব মুসলিম নোবেল বিজয়ী মানুষ সম্পর্কে জানতে চলেছি, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নাম্বার 1, অরহান প্যাকুক। এই ব্যক্তিটি একজন তার্কিয় সুপান্যাসিক। এর পাশাপাশি তিনি একজন শিক্ষক। তিনি 1953 সালে তুরস্কের বিখ্যাত স্থানগুলোতে জন্মগ্রহণ করেন। 1906 সালে তিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। তাকে তুরস্কের সেরা বিখ্যাত একজন মানুষ হিসেবে বলা হয়। নাম্বার 2, তাহাকুল করমান। তিনি হলো একজন ইউমের সাংবাদিক। তিনি 1979 সালে ইউমে জন্মগ্রহণ করেন। 2011 সালে তিনি আরবীয় নারী হিসেবে নোবেল পুরস্কার পান। নাম্বার 3, মোহাম্মদ ইলিবারাইডেল। তিনি একজন মিশরীয় রাজনৈতিকবিদ। তিনি 1942 সালে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার রোধ করার জন্য 2005 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। নাম্বার 4, ডাক্তার মোহাম্মদ ইউনুস। তিনি একজন বাংলাদেশের বিশিষ্ট সরকার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1940 সালে চট্টগ্রাম জেলার। সেই হিসেবে তার বয়স 84 বছর। তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নাম্বার 5, শিরিন ইবাদি। তিনি একজন ইরানি আইনজীবী। তিনি 1947 সালে ইরানের হাম শহরে জন্মগ্রহণ করেন। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার জন্য তিনি 2003 সালে নোবেল পুরস্কার পান। নাম্বার 6, ইয়াসের আরাফাত। তিনি 1929 সালে কায়রোতে জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। 2004 সালে ফ্রান্সে তাকে হত্যা করা হয়। নাম্বার 7, আহমেদ জুয়েল। তিনি হলো একজন আমেরিকান রসায়নবিদ। তিনি 1946 সালে মিশরের দামানহু শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে রসায়নের নোবেল পুরস্কার পান। নাম্বার 8, আগিব মাহফুজ। তিনি 1911 সালে মিশরের রাজধানী কায়রো শহরে জন্মগ্রহণ করেন। 1988 সালে তিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। নাম্বার 9, আরেল সাদাত। তিনি ছিলেন মিশরের 3য়তম প্রেসিডেন্ট। তিনি 1918 সালে মিশরে জন্মগ্রহণ করেন। মিশর ইসরায়েল শান্তিতে তিনি নোবেল পুরস্কার পান। নাম্বার 10, মোহাম্মদ আব্দুল সালাম। তিনি ছিলেন পাকিস্তানের বিখ্যাত পদার্থবিদ। 1926 সালে তিনি পাকিস্তানের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। 1979 সালে তিনি পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। নাম্বার 11, মোহাম্মদি। 1972 সালে তিনি ইরানের জানজান শহরে জন্মগ্রহণ করেন। তিনি নারীদের নির্যাতনের জন্য রুখে দাঁড়িয়েছিলেন। তিনি 2023 সালে নোবেল পুরস্কার পান। নাম্বার 12, আব্দুল জেক কুরমান। তিনি একজন তানজিনিয়াম উপন্যাসিক। 1948 সালে তিনি তানজিয়ামে জন্মগ্রহণ করেন। তিনি 2021 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। নাম্বার 13, মঞ্জি বাইন্দি। তিনি 1961 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেন। কোয়ান্টাম বিন্দু আবিষ্কার ও বিশ্লেষণ করার জন্য তিনি 2023 সালে নোবেল পুরস্কার পান। নাম্বার 14, আজিজ সেনকার। তিনি হলো একজন তুরস্কের জীববিজ্ঞানী। 1946 সালে তিনি তুরস্কে জন্মগ্রহণ করেন। যান্ত্রিক গবেষণার জন্য তিনি 2015 সালে নোবেল পুরস্কার পান। নাম্বার 15, মালালা ইউসুফজাই। 1997 সালে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। শিক্ষার অধিকারের জন্য তিনি 2014 সালে নোবেল পুরস্কার পান। তাহলে আপনারা সবাই দেখলেন পৃথিবীর মুসলিম নোবেল বিজয়ী মানুষ। আর এর মধ্যে কোন নোবেল বিজয়ী মানুষ আপনার কাছে ভালো লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।